হ্যালো বন্ধুরা, বর্তমানে কিন্তু টিকটক, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো সুপার ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলো তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এআই ভিডিও। আপনারা আপনাদের যে কোনো ফটো দিয়ে কিন্তু এই ভিডিওগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কিন্তু এখানে তারেক জিয়া এবং ফখরুল্লাহ সাহেবের ছবি দিয়ে ভিডিও জেনারেট করেছি। আপনারা চাইলে কিন্তু যে কারো ছবি থেকে এরকমের ভিডিও তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা একবারে ফ্রিতেই তৈরি করতে পারবেন। আর এই কাজগুলো করার জন্য আপনাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে একটা এআই অ্যাপস, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি ফটো এবং একটি ভিডিও। ওকে গাইজ, চলেন এখন মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। তো বন্ধুরা, ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য আপনাদের একটা এই অ্যাপসের প্রয়োজন হবে। এই জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। সার্চ বার থেকে আপনারা সিম্পলি লিখে দিবেন ভিগলি এআই লিখে। তো ভিগলি এআই লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি আমার আগের থেকে ইনস্টল করা ছিল। আপনারা জাস্ট এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট অ্যাপটি ওপেন করে নেবেন। তো গাইস, অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর ঠিক আপনাদের সামনে এরকমের ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আমরা যেহেতু আমাদের নিজের পছন্দের ভিডিও দিয়ে ভিডিও জেনারেট করতে চাচ্ছি, এই জন্য এখানে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে। আপনারা কি করবেন, সিম্পলি এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ওকে গাইজ, প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকমের 4-5টা অপশন আসবে। সবগুলো অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমরা যেহেতু ফটো থেকে ভিডিও জেনারেট করতে চাই, মানে ফেস সোয়াপ ভিডিও, এই জন্য কি করব, উপরে দেখেন মিক্স বলে একটি অপশন আছে। এই অপশনের উপরে একটি ক্লিক করে দিব। তো মিক্স অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। এক হচ্ছে অ্যাড মোশন ভিডিও এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাড ক্যারেক্টার ফটো। এখানে আমরা আগে একটি ফটো অ্যাড করে দেবো, এই জন্যই অ্যাড ক্যারেক্টার ফটোর উপরে একটি ক্লিক করে দিচ্ছি। অ্যাড ক্যারেক্টার ফটোর উপর ক্লিক করার পর এখানে উপরে দেখেন আপলোড বলে একটি অপশন আছে। আপনারা সিম্পলি আপলোড অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো আপলোড অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আবার আপনারা নেক্সটের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ওকে গাইজ, নেক্সটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তো আমি তারেক রহমানের একটি ফটো দিয়ে দিচ্ছি। আর এই ফটোটা কিন্তু আমি আগে কম বাজার থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা চাইলে কম বাজার থেকে কিন্তু এই ধরনের ফটো খুব সহজে ডাউনলোড করতে পারেন। তো আমার ফটোটা অ্যাড করা কমপ্লিট। এখন এখানে আমি একটি ভিডিও অ্যাড করব। বন্ধুরা, এখানে আপনারা কোন ধরনের ভিডিও অ্যাড করবেন, মানে এই ফটোকে দিয়ে আপনারা কি করাইতে চাচ্ছেন, আপনারা একে দিয়ে নাচাতে চাচ্ছেন বা গাওয়াতে চাচ্ছেন, কিংবা একে দিয়ে কোনো কবিতা আবৃত্তি করতে চাচ্ছেন বা কোনো ফানি স্ক্রিপ্ট তৈরি করতে চাচ্ছেন, সেই রকমের একটা ভিডিও কিন্তু আপনাদের আগের থেকেই ডাউনলোড করে রাখতে হবে। গাইস, এই ফটো থেকে কিন্তু আমি একটা নাচের ভিডিও তৈরি করতে চাই, আর সেই ভিডিওটা কিন্তু আমার আগের থেকেই ডাউনলোড করা আছে। এই জন্য এখান থেকে অ্যাড মোশন ভিডিওর উপর একটি ক্লিক করে দিব। দেন এখান থেকে উপরে আবারও আপলোড অপশনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে নিচে যেই নেক্সট অপশন আছে এখানে আরো একটি ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও চলে আসবে। এখান থেকে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দিলে কিন্তু এখানে কিছুটা লোডিং নেবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। সো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও এবং ফটো দুটাই আপলোড করা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন মূল কাজ হচ্ছে এই ভিডিওটাকে জেনারেট করে নেওয়া। তো জেনারেট করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখেন জেনারেট বলে একটি অপশন আছে। আপনারা সিম্পলি এই জেনারেট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো জেনারেট অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনার ভিডিওটা জেনারেট হতে শুরু করবে। এখানে আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে 1 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। ওকে গাইস, অলরেডি কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমি ভিডিওটা এখন একটু প্লে করে দেখি যে ভিডিওটা আসলে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একেবারে এইচডিতে হয়েছে এবং ভিডিওটা কিন্তু একেবারে স্মুথলি চলছে, এবং এখানে তারেক রহমানের ছবিটা পরিবর্তন করা আছে এমন কিন্তু কোথাও কিছুই বোঝা যাচ্ছে না। একবারে মনে হচ্ছে অরিজিনালি ভিডিও। গাইস, এখন মূল কাজ হচ্ছে ভিডিওটা সেভ করে নেওয়ার। তো সেভ করার জন্য দেখেন এখানে শেয়ারের মতন একটি অপশন আছে। এই শেয়ার অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে দেখেন ডাউনলোডের মতন আরো একটি অপশন আছে। আপনারা কি করবেন, সিম্পল এই ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে। এখানে কিন্তু কিছুটা সময় নিয়ে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে গাইজ, আমি ভিডিওটা কিছুটা ফাস্ট মোড করে দিয়েছি এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।